টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 7 আগস্ট বুধবার আমি বিকাল 5টার সময় শিলচর বরাক নদীতে এসেছি। আজকে আমরা শিলচর বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন। পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি, আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আমি সকল দর্শকদের অনুরোধ করছি, আপনারা এই ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব বেশি থেকে বেশি শেয়ার করুন। আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ভিডিওটি শেয়ার করুন, যাতে ওনারাও বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে। কারণ বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বেড়েই চলেছে। কয়েক ঘন্টার মধ্যেই বরাক নদীর জল বিপদসীমা পার করে নেবে, আর ওটা খুব চিন্তার বিষয়। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি। আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট সরকারি ফ্ল্যাট সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বিকাল 5টার সময় বরাক নদীর জলের স্তর 19.77 সেন্টিমিটার। বরাক নদীর জল একদম বিপদসীমার কাছে পৌঁছে গেছে, আর 6 সেন্টিমিটার বাড়লেই বরাক নদীর জল বিপদসীমা ছুঁয়ে নেবে, আর এটা খুব চিন্তাজনক। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন। দেখুন, সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে। এই কয়েক মাসের মধ্যে বরাক নদীর জল দুবার বেড়েছিল এবং বরাক উপত্যকার বিভিন্ন জায়গাকে প্লাবিত করে দিয়েছিল। এখন আবার বরাক নদীর জল বাড়তে শুরু করে দিয়েছে, তাই সমস্ত শিলচরবাসী কাছারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নিয়েছে। বরাক নদীর জল বিপদসীমার একদম কাছে পৌঁছে গেছে, আর এটা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক সংকেত। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন। দেখুন, সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার, আর আজকে বিকাল 5টার সময় বরাক নদীর জলস্তর 19.77 সেন্টিমিটার। বিপদসীমা থেকে মাত্র 6 সেন্টিমিটার দূরে। এইভাবে অনবরত বরাক নদীর জল বাড়তে থাকলে কয়েক ঘন্টার মধ্যে বরাক নদীর জল বিপদসীমা পার করে নেবে, আর এটা খুব চিন্তাজনক বিষয়। দেখুন, আপনারা বরাক নদীর ভয়ঙ্কর বিপজ্জনক স্রোতকেও দেখতে পাচ্ছেন। দেখুন, বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিসে আছি। আজকে 7 আগস্ট 2024 ইংরাজি বিকাল 5টার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 19.77 সেন্টিমিটার। বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে, বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে, আর 6 সেন্টিমিটার বাড়লেই বরাক নদীর জল বিপদসীমা ছুঁয়ে নেবে। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার, আর আজকে 7 আগস্ট 2024 ইংরাজি বিকাল 5টার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 19.77 সেন্টিমিটার। আমি সকাল 11টার সময় খবরাখবর করেছিলাম, তখন বরাক নদীর জলের স্তর ছিল 19.58 সেন্টিমিটার। দুপুর 12টার সময় তা বেড়ে হয়েছে 19.61 সেন্টিমিটার। দুপুর 1টার সময় তা বেড়ে হয়েছে 19.65 সেন্টিমিটার। দুপুর 2টার সময় তা বেড়ে হয়েছে 19.67 সেন্টিমিটার। বিকাল 3টার সময় তা বেড়ে হয়েছে 19.71 সেন্টিমিটার। বিকাল 4টার সময় তা বেড়ে হয়েছে 19.75 সেন্টিমিটার। বিকাল 5টার সময় তা বেড়ে হয়েছে 19.77 সেন্টিমিটার। বরাক নদীর জল অনবরত বাড়ছে, বিপদসীমার একদম কাছে পৌঁছে গেছে। কয়েক ঘন্টার মধ্যে বরাক নদীর জল বিপদসীমা পার করে নিতে পারে।
আর এটা খুব চিন্তার বিষয়। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিস থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে, কারণ এই সেই বরাক নদী যে 2022 সালে বেথুকান্দি রাস্তা দিয়ে শিলচর শহরে প্রবেশ করে কয়েক ঘন্টার মধ্যে সমস্ত শিলচর শহরকে তেহেস নেহেস করে দিয়েছিল, মানুষকে সর্বহারা করে দিয়েছিল। কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল। আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম, আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। এছাড়া আমরা আরও অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, যা মনে পড়লে আমাদের শরীর থরথর করে কেঁপে ওঠে। তাই থেকে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে। তাই যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করে সমস্ত শিলচরবাসী কাছারবাসীর মনে একটা ভয় আতঙ্ক জায়গা করে নেয়। না জানি বরাক নদী 2022 সালের মতো আবার রৌদ্ররূপ ধারণ করে না নেয়। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম যে আজকে আমি বিকাল 5টার সময় শিলচর অন্নপূর্ণা ঘাট বরাক নদীতে যাব এবং বরাক নদীর বিকাল 5টার জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারেন। যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না, আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9401210510। আমি আবার বলে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9401210510। টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে 7 আগস্ট বুধবার আমি বিকাল 5টার সময় শিলচর অন্নপূর্ণা ঘাট বরাক নদীতে এসেছিলাম। আজকে আমরা বিকাল 5টার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বেড়েই চলেছে, বিপদসীমার একদম কাছে পৌঁছে গেছে। আর 6 সেন্টিমিটার বাড়লেই বরাক নদীর জল বিপদসীমা ছুঁয়ে নেবে। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি, কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।